এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ডেইলি ব্লগ। আজকে যে জায়গায় আম্মু লাস্ট রান্না করেছিল সেই জায়গায় একটা চুলা বসাবো। আম্মু যেদিন অসুস্থ হয়ে যায় সেদিন আব্বুর জন্য অনেক রকমের রান্না করেছিল, আর সেদিনই অসুস্থ হয়ে বোনের বাসায় যায়। আর বোনের বাসায় থেকে রাজশাহী যায়, সেখান থেকে আর সে ফিরে আসেনি। তো যেভাবে রান্না বান্না করতো তিনি সব সময় কিন্তু খুবই কষ্ট করে রান্না করতো, গ্যাসের চুলা সবকিছু থাকা সত্ত্বেও কিন্তু সব সময় তিনি কষ্ট করে রান্না করতো। লাস্ট বার আব্বুর জন্য অনেক রকমের রান্না বান্না করে সে চলে যায়। আমি গত কয়েকদিন আগে ওই ভিডিওটা পোস্ট করি, যেই জায়গায় চুলা বানাবো সেই জায়গায় কিন্তু আমি পরিষ্কার করে গর্ত করে রেখে দিই। এই ভিডিওটা আমি তার পরের দিনই করে রাখি, কিন্তু কোনো অসুবিধার কারণে আসলে ভয়েস ওভার না দিয়ে আপনাদের সঙ্গে ভিডিওটা আপলোড করা হয়নি। তো ভাবলাম আজকে আপনাদের সঙ্গে শেয়ার করি। তো চলে আসছি, আমি মামির বাসা থেকে সিমেন্ট নিয়ে চলে আসছি। আমি সিমেন্ট কিনতে বলেছিলাম আব্বুকে, তখন মামি শুনে বলল যে আমার বাড়িতে আছে, সেখান থেকেই নিতে। তো আমি তার বাড়িতে গিয়ে সেখান থেকে আমি অল্প কিছু সিমেন্ট নিয়ে চলে আসছি। আর এখন আমি এই জায়গায় চুলা বসাবো। গত কয়েকদিন আগে কিন্তু আমি গর্ত করে রেখে দিয়েছিলাম, যেই জায়গায় আম্মু চুলা বসিয়েছিল সেম সেই জায়গায়। এবং আম্মুর যে চুলাটা ছিল, যত চুলার যে টুকরো টুকরো ভাঙা সবকিছু এখান থেকে পাওয়া গেছে। আসলে সবকিছুই পাওয়া যাচ্ছে, কিন্তু তাকে কি ফেরত পাওয়া যাচ্ছে না। কতদিন আগে এই জায়গায় চুলার টুকরা টুকরা সমস্ত চুলার খণ্ডগুলো এই জায়গায় রেখে দেওয়া হয়েছিল। আজকে কিন্তু সেম সেই জায়গা থেকে সবকিছু তুলে তুলতে গিয়ে পাওয়া গেল, অথচ সেই মানুষটাকে আসলে পাওয়া যায় না, যে মানুষটা জীবিত হওয়ার পরে মারা যায়। আল্লাহ আসলে কেন যে এই নিয়তির খেলা জীবনে রেখে দিয়েছে, যে কাউকে সবকিছু যত্ন করে রেখে দিলে রেখে দেওয়া যায়, কিন্তু মানুষ এদেরকে হাজার যত্ন করলেও আসলে দিন শেষে একটা বয়স শেষে আসলে তাকে পৃথিবী ছেড়ে চলে যেতেই হয়। সেটা আমি, তুমি, প্রকৃতির এটা নিয়ম। তো এই জায়গায় চুলা বসাবো, আর আজকে এই চুলাটা বসাতে গিয়ে ভীষণই খারাপ লাগছিল, আম্মুর কথা ভীষণ মনে পড়ছিল। তার স্মৃতিগুলো ভেসে উঠছিল যে আম্মু কিভাবে রান্না করতো, কোথায় বসে রান্না করতো, কিভাবে চলতো, কিভাবে ফিরতো, সেই সব কিছু কিন্তু চোখের সামনে ভেসে উঠছিল। এখন যেহেতু বাবার বাড়িতে আছি, এখন আমার বেশি মনে পড়ে আম্মুকে, কারণ সমস্ত জায়গায় আম্মুর স্মৃতি জড়ানো। আর সব কিছুতেই মনে হয় তাকে চোখের সামনে দেখতে পাচ্ছি, এরকম মনে হয়। তো এই তো আমি সিমেন্ট বালু দিয়ে সবকিছু মিক্সড করে মাখিয়ে নিয়েছি। সবাই কিন্তু মাটি দিয়ে চুলা বানায়, কিন্তু আম্মুকে দেখেছি ছোটবেলা থেকে সে সিমেন্ট বালু দিয়ে বানাতো। কারণ এই চুলাটা সহজে ভাঙে না এবং খুব সুন্দর জ্বলে। কারণ সিমেন্ট বালু যখন আগুনের তাপ হয়ে যায় তখন কিন্তু চুলাটা অনেক সুন্দর জ্বলে। আর এই জন্যই কিন্তু আম্মু ছোটবেলা থেকে দেখেছে সিমেন্ট বালু দিয়ে বানাতে। এর আগে যেটা ছিল এই জায়গায়, সেম জায়গায় আম্মু সিমেন্ট বালু দিয়ে বানানো ছিল, আর সেই খণ্ডগুলোই আমি পেয়েছি। এখন আস্তে আস্তে এই তো চুলার শেপ নিয়ে চলে আসছে। তো পাতিল দিয়ে দেখে নিলাম মাপটা, কারণ যেহেতু পাতিলে রান্না করা হবে এবং কড়াইয়ের মাপটাও নেওয়া হবে, দুটোরই একসঙ্গে মাপ নেওয়া হবে, যেন দুটো পাতিল দিয়ে রান্না বান্না করতে পারি। ভাবি তো এখানে রান্নাবান্না করে না, আমি টুকটাক রান্না করতে পারি, সেটাও আবার ব্লগের জন্য। আসলে এখানে আমার থাকা অবস্থায় সেরকম কাজকর্ম নেই, ভাবি রান্নাবান্না করে, সমস্ত তার সংসারে সমস্ত কাজকর্ম করে। আমি শুধুমাত্র এই তো শুয়ে বসে এভাবেই কেটে যায়, তো যার কারণে আমার সেরকম একটা ব্লগ ভিডিও বানানো হচ্ছে না। তো ওই সুবাদে আমি এই চুলাটা বানাচ্ছি। তো ভাবি তো এখানে কখনোই রান্নাবান্না করবে না, চাইলে করতে পারে, না চাইলে নাও করতে পারে, কিন্তু আমার জন্য আমি এখানে চুলাটা বানাচ্ছি। তো এই তো চুলা বানানো প্রায় শেষ, আর একটু কাজ হবে, তবে আজকে না কালকে আমি আরেকটু সুন্দরভাবে সিমেন্ট বালু দিয়ে সুন্দরভাবে চুলাটা ঠিক করে নেব। তো আজকে হচ্ছে এই পর্যন্তই রাখছি। তো সবাই কিন্তু আমার আম্মুর জন্য দোয়া রাখবেন। আর নিউ নিউ ব্লগ আসছে, তো এই ব্লগগুলো দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটাকে একটু জলদি জলদি করে সবাই সাবস্ক্রাইব করে দিবেন। কেউ কেউ কিপটামো করবেন না, যেন আমার চ্যানেলটা খুব তাড়াতাড়ি গ্রো করে ফেলে। আর সেজন্য আপনাদের কাছে রিকোয়েস্ট যে আমার চ্যানেলটাকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিবেন। তো এদিকে আমার চুলা বানানো শেষ, আর চুলা বানিয়ে উঠতে না উঠতে দেখি যে বৃষ্টি চলে আসছে। কয়েক ফোঁটা বৃষ্টি পড়েও গেছে। যেহেতু এখানে লিচু গাছ প্রচুর, তো মাটি সহজে মাটিতে পানি সেরকম একটা দেখা যায় না বৃষ্টির কারণে, অনেকক্ষণ পরে বোঝা যায়। তো যাই হোক, বৃষ্টি চলে আসছে, আমি তাড়াতাড়ি করে ঢেকে দিয়েছি। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আল্লাহ হাফিজ।